আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত কিতাব আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইছেন সবগুলা ছিল লৌহে মাহফুজ থেকে ভাষান্তরিত। অর্থাৎ লৌহে মাহফুজ যেমন ছিল তেমন ভাবে আল্লাহ তাআলা ওই কিতাবগুলোকে জমিনে পাঠান নাই। কিন্তু কুরআনুল কারীম এমন এক গ্রন্থ, বিশ্ব মানবতার মুক্তির দিশারি। লৌহে মাহফুজের মধ্যে যেমন জমিনের মধ্যে তেমন। এজন্য তাওরাত পরিবর্তন করতে মানুষ সক্ষম হয়েছে, ইনজিল পরিবর্তন করতে মানুষ সক্ষম হয়েছে, জবর পরিবর্তন করতে মানুষ সক্ষম হয়েছে। যত সহিফা আছে সমস্ত সহিফাগুলো, আসমানি কিতাবগুলো মানুষ পরিবর্তন করতে সক্ষম হয়েছে। কিন্তু পবিত্র কুরআনুল কারীম 1443 বছর আগে এই জমিনের মধ্যে সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। আজ পর্যন্ত কোরআনে কারীমের একটা সূরা পরিবর্তন করা তো দূরের কথা, একটা আয়াত পরিবর্তন করা তো দূরের কথা, একটা শব্দ পরিবর্তন করা তো দূরের কথা, একটা বাক্য পরিবর্তন করা তো দূরের কথা, একটা নকশা পরিবর্তন করা তো দূরের কথা। খোদার কসম করে বলি, যে সমস্ত মানুষ চাইবে কোরআনের একটা শব্দ নকশাকে পরিবর্তন করে দিতে, কোরআনে কারীমের নকশা পরিবর্তন হবে না, মানুষটা পরিবর্তন হয়ে যাবে। সে ছিল মানুষ, সে জমিনে হয়ে যাবে লাশ। কথা বলেন ঠিক না? হবে ঠিক?